হ্যালো ফ্রেন্ডস, আজকে রান্না করছি কাঁঠালের আটি বাটা বলতে পারো, আবার কাঁঠালের আটি মাখাও বলতে পারো। তো কাঁঠালের আটি বাটার জন্য প্রথমে অনেকটাই কাঁঠালের আটি ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার সিদ্ধ হয়ে গিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পরে সেগুলোকে শিলনোড়ায় বেটে নিচ্ছি। তো পৃথিবীতে যত রকমই বাটার জিনিস খাওয়া যায় সেগুলো কিন্তু মিক্সচারের থেকে শিলে বেটে খাওয়ার স্বাদটাই আলাদা। দেখবে আগেকার দিনে মা ঠাকুমারা কিন্তু শিলনোড়াই ব্যবহার করতো, আগে কিন্তু মিক্সচার ছিল না। তো তরকারির স্বাদও কিন্তু ততটাই ভালো ছিল। এখন অনেকেই বলে রান্নার গন্ধটা তো বেশ ভালো আসে, কিন্তু খেতে গিয়ে ঠিক ভালো লাগে না। কিন্তু এখন তো প্রত্যেকের ঘরে ঘরে মিক্সচার, তো শিলনোড়াটা অনেকে ভুলেই গেছে। তো এখনও কিছু কিছু লোকের ঘরেও শিলনোড়া কিন্তু আছে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার প্রায় অনেকটাই কাঁঠালের আটি বাটা হয়ে গেছে। আচ্ছা, আমি আজকে কাঁঠালের আটি বাটা দেখাচ্ছি, তো এরকমভাবে রান্না কে কে খেয়েছো প্লিজ কমেন্টে জানিও। তো কথা বলতে বলতে আমার কাঁঠালের আটিটা বাটা হয়ে গেছে। এটা এবার তুলে নিলাম একটা বাটিতে। এবার বাটিতে নেওয়ার পরে যেটুকু ছিল সেগুলোও নিয়ে নিয়েছি, কারণ এটা এত লোভনীয় যে একটুও ছাড়া যাবে না। তো কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে কাঠখোলায় ভেজে নেব কয়েকটা শুকনো লঙ্কা আর 3 কোয়া মতন রসুনগুলো আর কাঁচা লঙ্কাগুলো নিয়ে নেবো একটা বাটিতে। তার মধ্যে নুন দিয়ে ভালো করে রসুন আর শুকনো লঙ্কাটা চটকে নেব। নেয়ার পরে বাটা কাঁঠালের আটিটা দিয়ে আরও ভালো করে চটকে নিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে কিছুটা নুন দিয়ে মেখে নেব। নেয়ার পরে একটা পাতিলেবুর রস চিপে নেব। নেয়ার পরে ভালো করে মেখে নেব। তো রেডি আমাদের কাঁঠালের আটি বাটা অথবা